সোয়ারির সামনে রাসূলুল্লাহ, পিছনে উসামা রওনা হয়েছেন, উবাইদার বাড়িতে যাবেন। প্রতিমধ্যে এক জায়গায় একটি রাস্তার পাশে একটি মজলিস ছিল, একটি বৈঠক। সেই বৈঠকে কিছু মূর্তি পূজারী ছিল, কিছু মুসলিমও ছিল, কিছু ইয়াহুদি সম্প্রদায় ছিল, অগ্নি পূজারীগণ ছিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন সম্প্রদায়ের মুসলিম, মুশরিক, ইয়াহুদি সম্প্রদায়ের অনেক ধর্মের অনেকজন সেই মজলিসে রাস্তার পাশে অবস্থিত। সেই বৈঠকে তারা সমবেত ছিল। সেই বৈঠকে আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল সেই বৈঠকে সমবেত ছিল। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সওয়ারির উপর আরোহণ করে গাদার পিঠে সওয়ার হয়ে আল্লাহর হাবিব চলতে লাগলেন। সওয়ারি যদি রাস্তা দিয়ে যায় তাহলে সওয়ারির পায়ের আঘাতে চলার কারণে ধুলা বালি উড়ে কিনা? কথা বলেন। স্বাভাবিকভাবে উড়ে না কেউ ইচ্ছা করে উড়ায়? কথা বলেন। আরো জোরে বলেন। স্বাভাবিকভাবে উড়ে, ঠিক না বেটি? কিন্তু তারা তো বসেছে রাস্তার পাশে, রাস্তা দিয়ে যে কোনো মানুষ যেতে পারে, ধুলাবালি উঠতেই পারে, এটি স্বাভাবিক। রং তো হয়েছে তাদের, রাস্তার পাশে তারা বৈঠকে বসবে কেন? কথা বলেন, ঠিক না? তারা রাস্তার পাশে বৈঠকে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে সওয়ারির উপর আরোহণ করে যাচ্ছিলেন। সওয়ারির পায়ের ধুলাবালি উঠতে লাগলো, আর সেই ধুলাবালুগুলো সেই মজলিসে পৌঁছলো। সেই মজলিসে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ঘৃণা করে, আল্লাহর হাবিবকে ভালোবাসে না, আল্লাহর হাবিবকে অপছন্দ করে, সে সুযোগ পেল, সে ধমক দিয়ে বলতে লাগলো, আরবের ইয়াসরিব, মদিনা শরীফের আগের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের জনপদের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেছে একটি বিষয়ের উপর, সকলে একমত হয়ে গেছে। তারা সকলেই আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুলের মাথায় রাজমুকুট পরিয়ে দিবে এবং তার নেতৃত্ব মেনে নিবে। আর ইয়াসরিবকে একটি রাজ্য ঘোষণা করি, সেই রাজ্যের শাসনভার আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুলের হাতে ন্যস্ত করে দিবে। এটি সিদ্ধান্ত হয়েছিল। কি হয়েছিল? কিন্তু আল্লাহ মঞ্জুর করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইয়াসরিবের নেতৃত্ববার, রাজ্যবার, শাসক হিসেবে আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুলকে মঞ্জুর করেননি। আল্লাহ মঞ্জুর করেছেন সেই ইয়াসরিব থাকবে না, সেই ইয়াসরিব হয়ে যাবে মদিনাতুন নবী, সেই ইয়াসরিব হয়ে যাবে মদিনাতুল মুনাওয়ারা। আর সেই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাশরীফ আনবেন। আল্লাহর হাবিব মদিনা শরীফের শাসনভার গ্রহণ করবেন। আর এই কারণে আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল রাসূলুল্লাহর কারণে সে রাজা হতে পারেনি। রাসূলুল্লাহ আসার কারণে তার সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণ হয়নি, সে মাহরুম হয়েছে। আর এই কারণে মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সুধী, হাদিস জগতের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ সহিহ বুখারী অধ্যায় কিতাবুল মারদ, রিওয়ায়া নম্বর ৬৬৬৩, হযরত উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একবার রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার একজন জলিলুল কদর সাহাবী হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য রওনা হলেন। অসুস্থ সাহাবী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য উবাইদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। বুঝা যাচ্ছে তো আল্লাহর হাবিবের সুন্নত তরিকা ছিল, আল্লাহর হাবিবের আদর্শ ছিল, কোন অসুস্থ মানুষের খবর পেলে সেই অসুস্থ রোগাক্রান্ত ব্যক্তিকে দেখতে যেতেন। সুবহানাল্লাহ। লিওয়াজহিল্লাহ একজন অসুস্থ মুসলমানকে দেখতে যেতেন, সেবা শুশ্রূষা করতেন, সুপরামর্শ দিতেন, তার জন্য দোয়া করতেন, তাকে সান্ত্বনা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার অন্যতম একটি আদত মুবারক ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সওয়ারির উপর আরোহণ করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার একজন জলিলুল কদর সাহাবী উসামাকে তার সওয়ারির পিছনে আরোহণ করিয়েছেন। সওয়ারির সামনে রাসূলুল্লাহ, পিছনে উসামা রওনা হয়েছেন, উবাইদার বাড়িতে যাবেন। প্রতিমধ্যে এক জায়গায় একটি রাস্তার পাশে একটি মজলিস ছিল, একটি বৈঠক। সেই বৈঠকে কিছু মূর্তি পূজারী ছিল, কিছু মুসলিমও ছিল, কিছু ইয়াহুদি সম্প্রদায় ছিল, অগ্নি পূজারীগণ ছিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। বিভিন্ন সম্প্রদায়ের মুসলিম, মুশরিক, ইয়াহুদি সম্প্রদায়ের অনেক ধর্মের অনেকজন সেই মজলিসে রাস্তার পাশে অবস্থিত। সেই বৈঠকে তারা সমবেত ছিল। সেই বৈঠকে আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল সেই বৈঠকে সমবেত ছিল। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সওয়ারির উপর আরোহণ করে গাদার পিঠে সওয়ার হয়ে আল্লাহর হাবিব চলতে লাগলেন। সওয়ারি যদি রাস্তা দিয়ে যায় তাহলে সওয়ারির পায়ের আঘাতে চলার কারণে ধুলা বালি উড়ে কিনা? কথা বলেন। স্বাভাবিকভাবে উড়ে না কেউ ইচ্ছা করে উড়ায়? কথা বলেন। আরো জোরে বলেন। স্বাভাবিকভাবে উড়ে, ঠিক না বেটি? কিন্তু তারা তো বসেছে রাস্তার পাশে, রাস্তা দিয়ে যে কোনো মানুষ যেতে পারে, ধুলাবালি উঠতেই পারে, এটি স্বাভাবিক। রং তো হয়েছে তাদের, রাস্তার পাশে তারা বৈঠকে বসবে কেন? কথা বলেন, ঠিক না? তারা রাস্তার পাশে বৈঠকে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে সওয়ারির উপর আরোহণ করে যাচ্ছিলেন। সওয়ারির পায়ের ধুলাবালি উঠতে লাগলো, আর সেই ধুলাবালুগুলো সেই মজলিসে পৌঁছলো। সেই মজলিসে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ঘৃণা করে, আল্লাহর হাবিবকে ভালোবাসে না, আল্লাহর হাবিবকে অপছন্দ করে, সে সুযোগ পেল, সে ধমক দিয়ে বলতে লাগলো, লা তুগাইরু আলাইনা, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের উপর ধুলাবালি উড়িও না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের উপর ধুলাবালি উড়াবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির অহেতুক প্রশ্নের কোনো জবাব দিলেন না, অহেতুক প্রশ্নের কোনো জবাব দিলেন না। আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সওয়ারি থেকে নেমে পড়লেন, উপস্থিত সকলকে সালাম দিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। তাদেরকে বললেন, আপনারা এক আল্লাহর ইবাদত করুন, মূর্তি
মূর্তি পূজা ছেড়ে দিন, পাপাচার ছেড়ে দিন, আল্লাহর দিন গ্রহণ করুন। আমি আল্লাহর রসুল হিসেবে এসেছি, আমার আনুগত্য করুন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুললিত মাধুর্যপূর্ণ ভাষায় তাদেরকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কেউ কোনো কথা বলল না। কিন্তু আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল রাসূলুল্লাহকে সম্বোধন করে বলতে লাগলো, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আপনার এই ধরনের কথা নিয়ে আমাদের মজলিসে আসবেন না, আমাদের মজলিসে আপনার এই কথাগুলো বলবেন না। যদি কেউ আপনার কাছে যায় তাহলে তাকে বলবেন আপনার দ্বীনের দাওয়াত নিয়ে আমাদের মজলিসগুলোতে আপনি আসবেন না। বুঝা যাচ্ছে তো? আমাদের দেশে আছে না, যাকে পছন্দ করে না তার সাথে কথা বলেন, তার কোনো কথা তার কি হয় না, পছন্দ হয় না, তার ভালো কথা তার কাছে খারাপ লাগে, তাই না? তাই না? সম্মানিত সুধী, সে বলল আপনি আপনার এই সমস্ত বাজে কথা নিয়ে আমাদের মজলিসে আসবেন না। সম্মানিত সুধী, একটু আগে আমরা জেনেছি এই মজলিসে শুধু ইহুদি সম্প্রদায় ছিল না, মুসলিমেরাও ছিল, এই মজলিসে মূর্তি পূজারীরাও ছিল, অনেক ধর্মের লোকেরা ছিল। কিন্তু সে বলছে আমাদের মজলিসে আপনি আপনার দ্বীনের ব্যাপারে কোনো বিষয় নিয়ে আসবেন না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসে সমবেত ছিলেন। মুসলমানদের মধ্যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেত ছিলেন। তিনি দাঁড়িয়ে গেলেন, আরজ করলেন, বালা ইয়া রাসূলুল্লাহ ফাগশানা বিহি ফি মাজালিসিনা ফাইন্না নুহিব্বু যালিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আমাদের মজলিসগুলোতে আসবেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেননা আমরা আল্লাহর দ্বীনের এই কথাগুলো আমরা পছন্দ করি, আমাদের কোনো আপত্তি নাই। সম্মানিত সুধী, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দ্বীনের দাওয়াত দেওয়ার ব্যাপারে বাধা সৃষ্টি করল। কিন্তু রাসূলুল্লাহর ঈমানদার সাহাবী, মুমিন সাহাবী, আশিক সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্ব্যর্থহীন কণ্ঠে ওই মুনাফিকের সেই মুনাফিকির জবাব দিয়েছেন। রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহর দ্বীনের দাওয়াতগুলো নিয়ে আমাদের মজলিসে আপনি বারবার আসবেন, আমরা এগুলো পছন্দ করি। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখতে পেল তার বিরুদ্ধে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বক্তব্য দিয়েছেন, তার অহেতুক সেই বক্তব্যকে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খণ্ডন করে দিয়েছেন, মোকাবিলা করেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সাথে সে ঝগড়া ঝাঁটি শুরু করে দিল। রাবী বলেছেন, এমন পরিস্থিতি হয়েছে মুসলমান এবং ইহুদি মুশরিকরা ঝগড়ায় মেতে উঠল, মারামারির উপক্রম হয়ে গেল। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাদেরকে শান্ত করলেন, তাদেরকে শান্ত করার চেষ্টা করলেন। আল্লাহর হাবিব তাদেরকে শান্ত করে হযরতে সাদ ইবনে উবায়দা, যে সাহাবীকে দেখতে যাওয়ার জন্য তিনি রওনা হয়েছিলেন, তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আল্লাহর নবী আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম
উবাইদার বাড়িতে গেলেন, সাআদ ইবনে উবাইদার বাড়িতে গেলেন। আর উবাই হযরত সাআদকে ডাক দিয়ে বললেন, আয় সাআদ, আলাম তাসমা মা ক্বালা আবু হুবাব। হে সাআদ, তুমি কি শুনোনি আবু হুবাব অর্থাৎ এই উবাই ইবনু সুলুল ওই ব্যক্তি আমার সাথে কেমন আচরণ করলো? রাসূলুল্লাহ কষ্ট পেয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? আমি দুলাবালি উড়ালামও না, আমাকে ধমক দিয়ে বলে দুলাবালি উড়াবেন না। কথা বলেন ঠিক না বেটি? তারপর আমি আমার দ্বীনের দাওয়াত দিলাম, সে বাধা দিল, আপত্তি করলো, বিপত্তি করলো, বিভিন্ন ভাবে অসদাচরণ আমার সাথে করলো। আল্লাহর হাবিব কষ্ট পেয়েছে। এই জন্য বললেন, সাআদ, তুমি কি শুনুনি এই আবু হুবাব, এই ইবনু উবাই ইবনু সুলুল কেমন আচরণ করলো, কি বলল? হযরতে সাআদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওই ইবনু উবাই ইবনু সুলুলকে মাফ করে দিন, তাকে উপেক্ষা করুন। ইয়া রাসূলুল্লাহ, ফাকাদ আ'তাকাল্লাহু মা আ'তাক। ইয়া রাসূলুল্লাহ, ওই আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুলের কথায় আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি কষ্ট পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে যে নিয়ামত দেয়ার সেই নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে যে মর্যাদা দেয়ার গো নবীজি, আল্লাহ আপনাকে তো সেই মর্যাদা দান করেছেন। আপনি আল্লাহর পরম বন্ধু, আল্লাহর প্রেমাস্পদ, আল্লাহর পরম বন্ধু। আল্লাহ আপনাকে আল্লাহর তামাম সৃষ্টি জগতের মধ্যে সম্মান দান করেছেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা। এই জন্য ইমাম বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কাসিদাতুল বুরদা শরীফের মধ্যে বলেছেন, মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন আরাবিন ওয়া মিন আজামি। মুহাম্মদ তো মহাসরদার, দুই জাহানের জিন মানবীর উভয় শ্রেণীর সরদার তিনি, হক আরবের কিবা অনারবের। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সম্মান দান করেছেন, মর্যাদা দান করেছেন, আজমত রফাত দান করেছেন, সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী বানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল কাউনাইন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মানুষ এবং জিন্নাতের সরদার, মানুষ এবং জিন্নাতের বাদশা। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুল কাউনাইন, দুই জগতের বাদশা, দুনিয়া আখিরাতের বাদশা, ওয়াস সাকালাইন, দুই জাতির বাদশা, মানুষ জিন্নাতের সাইয়্যিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওয়াল ফারিকাইনি মিন আরাবিন ওয়া মিন আজামি, আরব কিংবা অনারবি, আরবি কিংবা অনা আজমি, যেই হোক না কেন সারা পৃথিবীর জন্য আমার নবী সকলের সরদার। হযরতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খিদমতে আরজ করলেন, ফালাকাদ আ'তাকাল্লাহু মা আ'তাকাক, ফালাকাদ আ'তাকাল্লাহু মা আ'তাক। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা যে মর্যাদা, যে নিয়ামত দেয়ার
আল্লাহ তাআলা আপনাকে সেই মর্যাদায় সমাসীন করেছেন। সম্মানিত সুধী, হযরতে সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানেন কি গো নবীজি, কেন আপনার সাথে সে এই বেয়াদবি করলো? আপনার সাথে এই অসদাচরণ করলো? আপনাকে কেন অপদস্থ করতে চাইলো ইয়া রাসূলুল্লাহ? কারণ এই জনপদের সকলেই একমত হয়ে গিয়েছিলেন ইয়াসরিবের রাজত্ব তার হাতে দেওয়ার জন্য, ইয়াসরিবের রাজমুকুট তাকে পরিয়ে দেওয়ার জন্য, ইয়াসরিবের সকলে তার আনুগত্য করবেন, এমন সিদ্ধান্তে ছোট্ট বড় সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মদিনাতুল মুনাওয়ারায় প্রেরণ করে সকলেই আপনার ভক্ত অনুরক্ত হয়ে গেছে, আপনার আনুগত্য স্বীকার করে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ। সেই জন্য তার সেই উচ্চাকাঙ্ক্ষা পূরণ হয়নি, এই জন্য সে আপনার বিরোধিতা করেছে, আপনার সাথে বারবার বেয়াদবি করেছে। এটি ছিল তার মুসলমান হওয়ার পূর্বের ইতিহাস। আল্লাহর হাবিবের সাথে এইভাবে দুর্ব্যবহার করত, অসদাচরণ করত, সিতম দিত, সদমা দিত, কষ্ট দিত। সম্মানিত সুধী, আমাদের মধ্যে এমন চরিত্র কিছু মানুষের আছে কিনা, যদি তার স্বার্থ সিদ্ধ হয় না, তাহলে লাইনে বেলাইনে পিছন দিক থেকে ছুরি মারার জন্য, বিভিন্ন ধরনের চক্রান্ত অপবাদ রটানোর জন্য পায়তারা শুরু করে কিনা? এমন চরিত্র কখনো কোনো মুসলমানের হতে পারে না। আমরা এই বিশুদ্ধ হাদিস থেকে জানতে পারলাম এমন চরিত্র লালন করত কে? সে ছিল রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের এই চরিত্র ছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্বার্থ সিদ্ধ না হওয়ার কারণে, তার স্বার্থের মধ্যে ব্যাঘাত সৃষ্টি হওয়ার কারণে, তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ না হওয়ার কারণে আল্লাহর হাবিবকে সময় সময় বিভিন্ন ধরনের চক্রান্তের মুখোমুখি করত। কথা বলেন ঠিক না বেটি? যদি আমাদের কারো মধ্যে এমন অসৎ চরিত্র থেকে তাকে, আমরা তওবা করব, আল্লাহ আজ থেকে কোনো মানুষের সাথে এমন আচরণ করব না। জুড়ে বলেন ঠিক না বেটি? দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত সুধী, কিছুদিন পর বদরের যুদ্ধ সংগঠিত হলো, মুসলমানগণ বিজয় লাভ করলেন, আর মুজাহিদ মুসলমানগণ গনিমত লাভ করেছেন। উহুদের যুদ্ধ সংগঠিত হলো, সেখানেও মুসলমানগণ গনিমত পেলেন। এইভাবে মুসলমানগণ বৃদ্ধি পেতে থাকলো, সারা মদিনার মানুষগণ মুসলমান হয়ে যেতে লাগলেন, ইহুদি সম্প্রদায়ের সংখ্যা কমে গেল। বুঝতে পেরেছেন? এমন পরিস্থিতিতেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নিজের স্বার্থ সিদ্ধ করার জন্য মুসলমানগণের মধ্যে যে ফ্যাসিলিটি আছে সেই ফ্যাসিলিটি লাভ করার জন্য, গনিমত ইত্যাদি ইত্যাদি ফজিলত গুলো লাভ করার জন্য, দুনিয়াবি হাইসিয়ত এইগুলো পাওয়ার জন্য রাসূলুল্লাহর দরবারে গেল, গিয়ে আরজ করলো, ইযা জাআ আজালুহুম। রাসূলুল্লাহর দরবারে গেল, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন, সে রাসূলুল্লাহর দরবারে গেল,
গিয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমি অবশ্যই সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। আমরা তো সাধারণভাবে ঈমান আনি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। ঠিক না বেটি? স্বাভাবিকভাবে ঠিক না বেটি? কিন্তু সেই জোর গলায় বলল, জোর তাগিদ দিয়ে বলল, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই সাক্ষ্য দিচ্ছি, আমি শক্ত করে সাক্ষ্য দিচ্ছি, অফকোর্স আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। একটু জোর গলায় হলো না? একটু শক্ত করে হলো না? আছে না চোরের মাউগের বড় গলা, আমরা দেশি ভাষায় আছে না, দুষ্ট লোকের মিষ্টি কথা একটু শক্ত করে বলছে, অতি ভক্তি চোরের লক্ষণ। আগের মায় মুরব্বীগণ প্রবাদ বাক্য বলতেন না, অতি ভক্তি চোরের লক্ষণ। সে তো মুনাফিক, তার ভিতরে তো ঈমান নেই। কথা বলেন, তার ভিতরে কি নেই? ঈমান নেই। সে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করার জন্য মুসলমানদের অভ্যন্তরে প্রবেশ করেছে। আসলে সে মুসলমান হবে, আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহ রসুলের আনুগত্য করে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য সে ইসলাম কবুল করেনি। ইসলাম এবং মুসলমানের মধ্যে ফিতনা ফাসাদ তৈরি করে রাসূলুল্লাহকে কষ্টের মধ্যে নিপতিত করার জন্য, রাসূলুল্লাহকে সাদমার মধ্যে নিপতিত করার জন্য, ষড়যন্ত্র চক্রান্ত করার জন্যই সে মুসলমান হয়েছে। আর রাসূলুল্লাহর দরবারে এসে জোরে জোরে কথা বলছে, উচ্চ অতি ভক্তি দেখাচ্ছে, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াশহাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহও সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, তাতে কোনো সন্দেহ নাই। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, কিন্তু মুনাফিক যেভাবে শক্ত করে বলছে ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক সত্য কথা বলছে না, সে মিথ্যা কথা বলছে। সে মন থেকে বলছে না, সে মুখ দিয়ে আপনাকে তার প্রতি আনুগত্য করার জন্য, তার প্রতি অনুরাগী করার জন্য, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করার জন্য সে একটু উচ্চ কণ্ঠে জোর তাগিদ দিয়ে বলছে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, বিলকুল সে সত্য কথা বলছে না, সে কিন্তু মিথ্যা কথা বলছে। আপনি যে আল্লাহর রাসূল তাতে কোনো সন্দেহ নাই, এই সাক্ষ্যটা আমি আল্লাহও দিচ্ছি, কিন্তু সে যে বলছে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তার কথা সত্য নয়। বুঝতে পেরেছে? সম্মানিত সুধী, এই মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল। মুসলমানদেরকে বিভিন্ন ধরনের ফিতনার সম্মুখীন করার বিভিন্ন পায়তারা করছে। আপনাদের কি ভালো লাগছে? সম্মানিত সুধী, মুসলমানদের মধ্যে মুজাহিদ এবং আনসার, মুহাজির এবং আনসার সাহাবী যারা, তাদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য সে একবার আনসার সাহাবীদের এক জামাতে, এক মজলিসে গিয়ে মুহাজির সাহাবীদের বিরুদ্ধে কথা বলল, উস্কানিমূলক। মুহাজির সাহাবীদের উপর অপবাদ রটিয়ে মুহাজির সাহাবীদেরকে এবং আনসার সাহাবীদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করানোর জন্য সে উস্কানিমূলক কিছু কথা বক্তব্য দিল। রাসূলুল্লাহর একজন ছোট্ট সাহাবী হযরত যায়েদ ইবনু আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন আশিক সাহাবী, একজন মুমিনে কামিল সাহাবী, বয়স কম, ছোট্ট মানুষ। তিনি এই বিষয়টি শুনতে পেলেন, এই চক্রান্তের কথা জেনে গেলেন, আর তিনি একটি দৌড় দিলেন রাসূলুল্লাহর দরবারে গিয়ে সম্পূর্ণ ঘটনা বলে ফেললেন। সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ এই বিষয়টি জেনে গেলেন, এই বিষয়টি ছড়িয়ে গেল, আর আব্দুল্লাহ ইবনু উবাই ইবনু সুলুল, সেই যায়েদ ইবনু আরকাম,
রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মিথ্যা অপবাদ দিল, সে নাকি মিথ্যা রটাচ্ছে, সে নাকি চক্রান্ত করছে, নাউযুবিল্লাহ। অথচ সে বলছে। এই জন্য মুনাফিকের একটি আলামত হলো তারা খুব জলদি পল্টি মারে। জুড়ে বলেন ঠিক না বেটি? খুব জলদি তারা পল্টি মারে, রূপ বদলায়, মুহূর্তে মুহূর্তে তারা তাদের রূপ বদলিয়ে ফেলতে পারে। তারা সকালে এক কথা বলে, বিকালে আরেক কথা বলে। সকালে তাদের ফতোয়া হয় এক লাইনে, বিকাল বেলা তাদের ফতোয়া হয় আরেক লাইনে। এটি মুনাফিকের আলামত, কোন মুমিনের আলামত এটি হতে পারে না। মুমিন যদি কোনো কথা বলে বুঝে শুনে বলবে, যথার্থ বলবে, সঠিক তথ্য যাচাই বাছাই করে বলবে, আর যেই কথা বলবে, যে সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্তের উপর অটল অবিচল থাকবে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত সুধী, তারা পল্টি মারলো। সম্মানিত সুধী, এমন পরিস্থিতি সৃষ্টি হলো, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, ছোট্ট মানুষ, কম বয়সী সাহাবী হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় লজ্জায় পড়ে গেলেন। কাউকে মুখ দেখাতে পারছেন না, কারো সামনে বের হতে পারছেন না। তিনি লজ্জায় পড়ে গেলেন। তার উপর অপবাদ আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের সূরা মুনাফিকুন নাজিল করে সম্পূর্ণ ঘটনা, সম্পূর্ণ বিবরণ, মুনাফিকের সকল অপচরিত্র, অপকর্মগুলো আল্লাহর হাবিবের সামনে প্রকাশ করে দিলেন। সম্মানিত সুধী, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন এই কর্মগুলো করলো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন গো নবীজি, এই মুনাফিকের গর্দান আমি উড়িয়ে দিব। রাসূলুল্লাহ বললেন, না না, তাকে ছেড়ে দাও, তাকে মেরো না। যদি তাকে মেরে ফেলো তাহলে এই বিষয়টি উড়ে যাবে, রটে যাবে। আমি আমার মুসলমানদেরকে মুসলমান দিয়ে হত্যা করাচ্ছি। সম্মানিত সুধী, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যে মুনাফিক সর্দার, আল্লাহর রাসূলের চরম শত্রু, তার একজন পুত্র ছিলেন, তারও নাম আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুনাফিকের পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু রাসূলুল্লাহর একজন জলিলুল কদর সাহাবী। সুবহানাল্লাহ বলেন না? পিতা হলো মুনাফিক আর ছেলে হলো খাঁটি মুসলমান, খাঁটি মুমিন। এমন কি হয় না? অনেক সময় দেখা যায় পিতা হলো অনেক খারাপ মানুষ আর ছেলেটা আসমানের চাঁদের মতো নমনীয়তা আর প্রত্যুজ্জ্বল আর সুন্দর চরিত্রধারী। কথা বলেন ঠিক না বেটি? এর কারণ আছে। এর কারণ হলো, যদি কোনো পুরুষের মা ভালো হয়, নেককার হয়, তাহলে তার পিতা যতই খারাপ হোক না কেন সন্তানটা ভালো হয়। সুবহানাল্লাহ। আর যদি মা খারাপ হয় আর পিতা ভালো হয়, পুরুষ ভালো হয়, যতই ভালো হোক না কেন, তার মা যদি অসৎ হয়ে থাকে, সন্তানটা অসৎ হয়ে যায়। এজন্য মা নির্বাচন করার ক্ষেত্রে, আমার যুবক বন্ধুগণ, মা নির্বাচন করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে ফর্মুলা দিয়েছেন, সেইগুলো মেনে চলবেন। দিনদার একটি রমণী, একটি মা নির্বাচন করার চেষ্টা করবেন। করব কিনা কথা বলেন? তাহলে দেখব আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো নেককার হয়ে উঠবে। সম্মানিত সুধী, বলছিলাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা আপনাকে যেইভাবে কষ্ট দিচ্ছেন গো নবীজি, যেইভাবে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার বিরুদ্ধে আল্লাহ কোরআন শরীফে সূরা মুনাফিকুন নাজিল করেছেন। আপনি যদি কাউকে দিয়ে আমার বাবাকে হত্যার অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ক্ষেত্রে আমার হক বেশি। আপনি অনুমতি দিলে আমি আমার বাবার গর্দান উড়িয়ে দেব।
সন্তান, এর নাম হচ্ছে ঈমান। এর নাম কি জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, এর নাম কি? আমার পিতা, আমার মাতা, আমার ভাই বিরাট, আত্মীয় স্বজন, প্রিয়জন সকলকে একদিকে রাখবো, আমার আল্লাহ আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। আল্লাহ আল্লাহর রসুলের জন্য বাবাকে যদি ছেড়ে দিতে হয়, পরিত্যাগ করতে হয়, মাকে, আত্মীয় স্বজন, সারা দুনিয়াকে যদি আমি বিলিয়ে দিতে হয়, আমি বিলিয়ে দিব। সারা দুনিয়া ত্যাগ করতে রাজি, আল্লাহ আল্লাহর রসুলের সন্তুষ্টি ত্যাগ করতে আমি রাজি নয়। এই হচ্ছে ঈমান। যিনি বলেন ঠিক না বেঠিক? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে এইভাবে আরজ করলেন, আমার বাবা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে যদি আপনি হত্যা করার অনুমতি কাউকে দেন, তাহলে সেটি আমার হক। আমি সন্তান হয়ে এমন বাবার গর্দান উড়িয়ে দিতে চাই, আমার রাসূলুল্লাহর শানে যে বেয়াদবি করে এমন বাবার আমার কোনো প্রয়োজন নাই। সম্মানিত সুধী, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খিদমতে আরজ, আমার বাবার জন্য, আমার বাবার জানাজার নামাজে আপনি হাজির হবেন। ছেলের মনের মধ্যে বড় কষ্ট। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইন্তেকাল করেছে। কি করেছে কথা বলেন? আমার সময় শেষ হয়ে যাচ্ছে, আমি খুব সংক্ষেপে কথাগুলো বলে ফেলছি। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফ, কিতাব ফাদাইলুস সাহাবা, এই অধ্যায়ে বর্ণিত হাদিস শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেছেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন ইন্তেকাল করলো, বাবা ইন্তেকাল করেছেন, ছেলে খাঁটি মুসলমান, খাঁটি মুমিন, কথা বুঝে যাচ্ছে তো? কিন্তু এই বাবা মুনাফিক ছিলেন। কি ছিলেন? মুনাফিক ছিলেন সারা জীবন। আল্লাহর পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার বিরুদ্ধে শত্রুতা পোষণ করেছেন, হিংসাত্মক মনোভাব লালন করেছেন। আল্লাহর বন্ধুর সাথে দুশ্মনী করে করে, মুনাফিকি করে করে তিনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। তার বিরুদ্ধে আল্লাহ তাআলা কঠোর ব্যবস্থা নেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই তিনি আল্লাহর জাহান্নামে চলে যাবেন। সন্তান যখন জানি বাবা এমন কাজ করেছি, এমন অপকর্ম করেছি, শেষ জীবনে বরজখী জিন্দেগিতে জাহান্নামী সাবিত হয়ে গেছে, এমন সন্তানের কষ্ট লাগবে কিনা কথা বলেন? জোরে বলেন, কষ্ট লাগবে কিনা? সন্তান হিসেবে বাবার প্রতি তার একটা মুহাব্বত আছে, আর সেই মুহাব্বতের জায়গা থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামার দরবারে গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন গো নবীজি। আমি সন্তান হয়ে আপনার দরবারে এসেছি, আরজ করছি আমার বাবাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আমার দুইটা আরজ। একটা আরজ হলো, আপনার শরীর মুবারকের, আপনার শরীরের মধ্যেই পুরানো আপনি পরেছেন এমন একটি জুব্বা, এমন একটি পোশাক আমাকে দিবেন, যে পোশাক দিয়ে আমার বাবার কাফন দিব, যাতে আপনার পোশাকের বরকতে আল্লাহ আমার বাবাকে মাফ করে দেন। আবার আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর আমার আরেকটি আরজ হলো, আমার বাবা আপনাকে যত কষ্ট দিয়েছেন সব কষ্টগুলো আপনি ক্ষমা করে দিয়ে আমার বাবার জানাজার নামাজে আপনি যাবেন, আপনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি করবেন। তার মনে মনে বিশ্বাস, আল্লাহর নবী, আল্লাহর পরম বন্ধু রাসূলুল্লাহর শরীর মুবারকের সাথে স্পর্শ লাগানো এমন পোশাক দিয়ে যদি কাফন পরানো হয়, আর স্বয়ং রাসূলুল্লাহ যদি আমার বাবার জানাজার নামাজ পড়ান, আমার বাবার জানাজার নামাজে শরীক হয়ে যান, তাহলে আল্লাহর বন্ধুর খাতিরে আমার আল্লাহ আমার গুনাহগার মুনাফিক বাবাকেও মাফ করে দিতে পারে। একজন নেককার সন্তান কি করতে পারে কথা বলে, ঠিক না বেটি?
আর একটু জুড়ে বলবেন না? একজন নেককার সন্তান কি না করতে পারেন তাদের পিতামাতাদের জন্য, পূর্বপুরুষের জন্য। এই জন্য সন্তানকে ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান বানিয়ে যেতে হবে কিনা কথা বলে। আমরা আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানাতে চাই কিনা? সম্মানিত সুধী, আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর এই আরজকে মঞ্জুর করে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের শরীর মুবারক থেকে একটি পোশাক, একটি জুব্বা দিয়ে দিলেন, যাও নিয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। আর বললেন জানাজার নামাজ প্রস্তুত করে আমাকে খবর দিও, আমি তোমার বাবার জানাজার নামাজে যাব। আল্লাহর হাবিব আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন জানাজার নামাজ প্রস্তুত হলো, আল্লাহর হাবিব জানাজার নামাজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে পোশাকের মধ্যে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের জানাজায় আপনি যেতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিক আপনাকে সারা জীবন কষ্ট দিয়েছি, আপনার মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করেছি, মুসলিম সম্প্রদায়ের মধ্যে ফাসাদ তৈরি করার ষড়যন্ত্র করেছি, বিভ্রান্তি সৃষ্টি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন মুনাফিকের জানাজায় আপনি যেতে পারবেন না। নবী বললেন, ওমর আমাকে ছেড়ে দাও, আমি অবশ্যই জানাজার নামাজে যাব। ইন্নামা খায়্যারানি আল্লাহ ফাকালা ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। কেননা আমার আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন। আল্লাহ বলেছেন, আপনি মুনাফিকদেরকে ক্ষমা করে দিন কিংবা না করে দিন। আপনি যদি বারবার ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না। আপনি রাসূলুল্লাহ, আপনি রহমতের নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি দয়ার সাগর। জোরে বলেন ঠিক না বেটি? আপনি দয়ার সাগর। দয়া করে আপনি যদি মাফ করে দেন কিংবা না করে দেন, তাদের জন্য সুপারিশ করেন কিংবা না করেন, সেটি আপনার ইখতিয়ার, আপনার ইচ্ছাধীন বিষয়। কিন্তু আমি আল্লাহর এলান এবং আমি আল্লাহর ফয়সালা হলো, আমি কখনো কোনো মুনাফিককে মাফ করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ আমাকে ইখতিয়ার দিয়েছেন, আমি মাফ করে দিতে পারি, আমি তাদের জন্য মাগফিরাত চাইতেও পারি। আল্লাহ মাফ করবেন কি করবেন না সেটি আল্লাহর ইখতিয়ার, আল্লাহর ব্যাপার। কিন্তু যেহেতু আল্লাহ আমাকে আমার ইচ্ছাধীন করে দিয়েছেন, সেহেতু আমি রহমতের নবী। 100 বার প্রয়োজনে 70 বার, 100 বার আমি অনেকবার বারবার তার জন্য মাগফিরাত কামনা করব। আমার নবী কেমন ছিলেন? এত কষ্ট দেওয়ার পরেও তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এত কষ্ট পাওয়ার পরেও, এত কষ্ট দেওয়ার পরেও রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ মাফ করুন কিংবা না করুন, আমি রহমতের নবী হিসাবে তাকে মাফ করে দিব। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, হযরতে ওমর আবার বাধা দিলেন, কিন্তু রাসূলুল্লাহ মানলেন না। আল্লাহর হাবিব ওই মুনাফিকের জানাজার নামাজে গিয়েছেন। সম্মানিত সুধী, জানাজার নামাজের পরে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনোদিন কোন যে মুনাফিকের জানাজার নামাজে আপনি যেতে পারবেন না। আপনাকে আমি ইচ্ছাধীন করে দিয়েছিলাম, আপনার ইচ্ছাধীন। আপনি তাদের জানাজা পড়তে পারেন না পড়তে পারেন, সেটি আপনার ইচ্ছা। মাফ কামনা, মাগফিরাত কামনা করতে পারেন না করতে পারেন, সেটি আপনার ইচ্ছা। কিন্তু
আপনি আপনার দয়াকেই প্রাধান্য দিয়েছেন, দয়া করে মাফ করে দিয়েছেন, কিন্তু আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার রহমতের নবী আমার কাছে কোনো মুনাফিকের জন্য মাগফিরাত চাইবেন আর আমি আল্লাহ ফেরত দিব, এমনটি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। সেজন্যই আপনাকে চূড়ান্ত জানিয়ে দিচ্ছি, যেহেতু আমি কোনো মুনাফিককে ক্ষমা করব না, আপনি আর কখনো কোনো মুনাফিকের জানাজায় যাবেন না, কোনো মুনাফিকের জন্য আমার কাছে মাগফিরাত কামনা করবেন না। বুঝতে পেরেছেন? আল্লাহ মুনাফিকদের উপর এত চরমভাবে অসন্তুষ্ট। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন নিশ্চয়ই মুনাফিক যারা, মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন জায়গায় হবে। যদি বলেন নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলছেন এই জাহান্নামের সর্বনিম্ন স্থান হলো হাওয়া জাহান্নাম, যে জাহান্নাম সবচেয়ে ভয়ঙ্কর কঠিন জাহান্নাম, সবচেয়ে বেশি কষ্ট দেয়া হবে। একটি কাফিরকে যে জাহান্নামে দেয়া হবে, একটি ইহুদিকে যে জাহান্নামে শাস্তি দেয়া হবে, একটি নাসারাকে যে জাহান্নামে শাস্তি দেয়া হবে, একটি মুশরিককে, একজন মুশরিককে যে জাহান্নামে শাস্তি দেয়া হবে, একজন বিধর্মীকে যে জাহান্নামে শাস্তি দেয়া হবে, এমন বিধর্মী কাফির কুফফারের চেয়েও জঘন্যতম শাস্তি দেয়া হবে হাওয়া জাহান্নামে। আর এই জাহান্নামে কেবল মুনাফিকরাই অবস্থান করবে। মুনাফিকদের উপর আল্লাহ এতটাই অসন্তুষ্ট, কাফির মুশরিক ইহুদ নাসারার চেয়েও ভয়ঙ্কর শাস্তি দিবেন। যদি বলেন নাউজুবিল্লাহ। মুনাফিকদের উপর আল্লাহ চরম অসন্তুষ্ট। এজন্যই সাহাবায়ে কেরামগণ সবসময় চিন্তা করতেন, আমি যেন জীবনে কোনোদিন, জিন্দগিতে কোনোদিন মুনাফিক না হই। সুবহানাল্লাহ। নিজেকে কখন জানি আমি মুনাফিক হয়ে যাচ্ছি, আমার এই আচরণ, আমার এই দ্বিচারিতা, আমার এই দুদিল্লা মনোভাব, না জানি আমি মুনাফিক হয়ে যাচ্ছি। এই বিষয়টি তারা চিন্তা করতেন আর মুনাফিকের থেকে তারা বেঁচে থাকতেন, মুনাফিকদের থেকে তারা নিরাপদ দূরত্ব বজায় রাখতেন। আমরা আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছি, আমাদের ঈমানের উপর অটল থাকতে পারছি না, কারণ আমরা মুনাফিকের থেকে সতর্ক নয়। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের ঈমানকে রক্ষা করার জন্য নেফাক থেকে সতর্ক থাকতে হবে, মুনাফিকদের থেকে দূরে থাকতে হবে। মুনাফিকি আচার আচরণ, এই দ্বিচারিতা মনোভাব আর আল্লাহ রসুলের প্রতি যে বাজে মনোভাব,